আচ্ছা মায়া, আমার অপরাধটা কি তুমি আমাকে বলতে পারো? আমার আমার ভুলটা কি তুমি আমাকে একটু বলতে পারো? যেই খবর সবাই জানতে পারলো, পাড়ার সবার মুখে কানাকানি হয়ে গেল, সবাই জেনে গেল, কিন্তু আমি তোমার স্বামী হয়ে আমি সেই খবর জানতে পারলাম না। কেন মায়া, কেন বলো, আমার অপরাধটা কি? আমি কি ভুল করেছি তোমার কাছে? মায়াবতী ঘোষ কিছু বুঝতে পেরেও যেন না বোঝার ভান করে নিজের স্বামীর দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি কি বলছো? আমি কিছু যে বুঝতে পারছি না। মায়াবতী বলতে লাগলো, তুমি কি বলছো যে আমি কিছু বুঝতে পারি? আমাকে একটু যদি ভালো করে বলো। মায়া, বহু বৎসর পর তোমার আর আমার ঘর আলো করে, তোমার আর আমার কোল আলো করে একটি ফুটফুটে সন্তান আসতে চলেছে, কিন্তু সেই খবর সবাই জেনে গেল, কিন্তু আমি বাবা হয়ে, আমি তোমার স্বামী হয়ে আমি জানতে পারলাম না। মায়াবতী ঘোষ আর নিজেকে স্থির রাখতে পারল না, মনের ভেতরে থেকে টুকরে উঠলো। মায়াবতী বলতে লাগলো, স্বামী আমি তোমার চরণে অপরাধী, তুমি আমাকে শাস্তি দাও। তুমি তো জানো না সেই দিনের ঘটনা, যেই দিন ভগবান আমার কাছে এসেছিল, ভগবানের কাছ থেকে আমি একটা সন্তান চেয়ে নিয়েছি। ভগবান আশীর্বাদ স্বরূপ আমাকে একটা সন্তান দান করেছে, কিন্তু তার পরিবর্তে ভগবান আমার কাছ থেকে একটা মূল্যবান জিনিস চেয়ে নিয়েছে। ভগবান তার পরিবর্তে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। যেই দিন আমার এই পুত্র আসার সংবাদ, সন্তান আসার সংবাদ তুমি শ্রবণ করবে, সেই দিন তোমার মৃত্যু হয়ে যাবে, সেই দিন তোমার মৃত্যু হবে। তাহলে তাহলে বলো, আমি তোমার স্ত্রী হয়ে, আমি তোমার সহধর্মিণী হয়ে, আমি তোমার নিজের অর্ধাঙ্গিনী হয়ে কেমন করে আমি তোমার মৃত্যু কামনা করতে পারি? না বলো না, বলো না, বলো না, স্বামী বলো, অমন কথা তুমি বলো না, না না বলো না। দ্বিজ ঘোষ বলতে লাগলো, মায়া তুমি আমাকে মিথ্যে কথা বলছো, এই কথা আমি বিশ্বাস করি না। না এ হতে পারে না। বেশ, এই যদি ভগবানের খেলা হয়, এই যদি ভগবানের যদি লীলা হয়, তাহলে বেশ তাই হবে। কিন্তু ও মায়া, যেই দিন আমার পুত্র আসবে, আমি তো সেই দিন আর থাকতে পারবো না, কিন্তু তুমি তো মা, তুমি তো থাকবে। তুমি আমার পুত্রের বড় আদর করে নাম রেখো বিহারী লাল। আর আমার পুত্রকে কোনো ইঞ্জিনিয়ার নয়, কোনো ডাক্তার নয়, কোনো ব্যারিস্টার নয়, কোনো উকিল নয়, তুমি আমার সন্তানকে একজন কৃষ্ণ ভক্ত তৈরি করো। মায়াবতী ঘোষ ডুকরে কেঁদে উঠল। ভগবানের কথা মতো সেই দিনই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। মায়াবতী আছাড় দিয়ে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে বলছে, ভগবান
লীলা খেলা, এই তোমার বিচার। তুমি আজকে আমাকে হাসাচ্ছ, কাল তুমি আমাকে কাঁদাবে। বলি এই কি তোমার লীলা, দয়া এই কি তোমার খেলা, দয়াময় এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। কৃপাময় এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। তুমি কারে হাসা, তুমি কারে কাঁদা, এই কি তোমার খেলা। দয়াময় তুমি আমাকে বলে দাও, এ তোমারই কেমন বিচারে, তোমারই কেমন লীলা খেলা। তুমি আজকে আমাকে হাসাচ্ছ, আজকে আমাকে কাঁদাচ্ছ, তাহলে তুমি যে আমার স্বামীকে যে নিয়ে নিলে, এখন বলো, এখন বলো এই গর্ভস্থ অবস্থায় আমি কি বা করব। বলো এই কি তোমার খেলা, দয়াময় এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। তুমি আমাকে বলে দাও এখন আমি কি করি, এখন আমি কি করে আমার দিন চালাবো। আর এই যে গর্ভে যে গর্ভস্থ সন্তান আছে, এই সন্তানকে কেমন করে আমি লালন পালন করব। 6 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মায়াবতী এই পৃথিবীর বুকে, জগতের বুকে পুরো একা হয়ে গেল। মায়াবতী কি করে তার দিন চালাবে নিজেও জানে না, কিন্তু স্বামী যেমন মাধুকরী করে সংসার চালাতো, মায়াবতী আর থাকতে না পেরে নিজের কাঁধে তুলে নিল, স্কন্ধে তুলে নিল ভিক্ষার ঝুলি। ভিক্ষার ঝুলি তুলে নিয়ে সেই গর্ভস্থ অবস্থায় মা মায়াবতী নগরে নগরে লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে যায়। কেউ মায়াবতীকে আর ভিক্ষা দেয় না, সবাই মায়াবতীকে বিতাড়িত করে, সবাই মায়াবতীকে তাড়িয়ে দেয়। মায়াবতীকে সবাই তাড়িয়ে দেয়, বিতাড়িত করে, কেউ বা গালিগালাজ করে, কেউ বা নিন্দা করে।
কেউ বা বলে কুলোটা নারী, অসতী, স্বামীর মাথা খেয়েছিস আর এখন এসেছিস আমাদের মাথা খেতে। বেরিয়ে যা, দূর হয়ে যা, তোকে যেন না আর কোনোদিন আমাদের বাড়ির সম্মুখে দেখতে পাই। বেরিয়ে যা, যা, চলে যা। এইভাবে মায়াবতীকে বিতাড়িত করে তাড়িয়ে দেয়। মাগো ভিক্ষা করে যে সে নিজের পেটটুকু চালাবে তাও কিন্তু মায়াবতী পারে না। দেখবেন মা, এই জগতের বুকে যার মানে সে কিন্তু একমাত্র জানে যে মায়ের কতটা জানে। এই জগতের বুকে তোমাকে সবাই ভালোবাসতে পারবে। হয়তো তোমার বাবা ভালো সার্ভিস করে, ভালো কাজ করে, কিংবা তোমার বাবা কৃষক, বাবা তোমাকে ভালো খাওয়াতে পারবে, বাবা তোমাকে ভালো মন্দ জিনিস কিনে দিতে পারবে, পোশাক আশাক কিনে দিতে পারবে, ভালো স্কুলে পড়াতে পারবে, কিন্তু মায়ের মতো করে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। মা তো মাই হয় গো, মায়ের যে কোনো বিকল্প হয় না। মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারবে না। কিন্তু এই জগতের বুকে যার মা আছে, বাবা নেই, দেখবেন মা, মার যত কষ্ট হোক না কেন, সমস্ত কিছু দিয়ে হলেও একটা মা কিন্তু তার সন্তানকে মানুষ করতে পারে, তাই না মা? ঠিক তেমনই মায়াবতী রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেল রাস্তার পাশে পড়ে থাকা উচ্ছিষ্ট খাবার। সেই উচ্ছিষ্ট খাবার গুলো তুলে নিয়ে নিজের হাতে তুলেছে, তুলে আর গর্ভস্থ সন্তানকে বলছে, ওরে খোকা, আমি তোর এমন জনম দুঃখী মা, আমি তোর এমন হতভাগী মা, তোকে যে আমি দুটো খেতে দেবো আমি যে তাও পারি না। খোকা দেখ, খোকা দেখ, আমি এই যে উচ্ছিষ্ট খাবারগুলো আমার মদনে তুলছি, তুইও আমার মধ্যে থেকে সেবা কর, তুইও আমার মধ্যে থেকে সেবা কর। তোর বাবা যে নেই, আমি যতটুকু পারবো আমি যে তোকে ততটুকু সেবা করাচ্ছি। মা মায়াবতী আমার সেই গর্ভস্থ সন্তানকে বলছে মা, আর সেই গর্ভস্থ সন্তান মায়ের গর্ভ থেকে শ্রবণ করছে, মায়ের কথাগুলো শুনছে। এইভাবে মা মায়াবতীর আমার দিন চলতে লাগলো। 6 মাস থেকে 7 মাস যায়, 7 মাস থেকে 8 মাস যায়, 8 মাস থেকে 9 মাস যায়, 9 মাস থেকে 10 মাস, 10 দিন হয়েছে। মায়াবতীর কোল আলো করে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। জয়নিতাই জয়রাধে একটি বিশেষ ঘোষণা, কেউ আনমনা হবেন না, এইভাবে বারে বারে উঠে আসবেন না, কারণ গানের ব্যাঘাত ঘটে। তো যাদের আমাকে ভিক্ষা দেওয়ার ইচ্ছা হবে, আমার যখন কীর্তনের শেষে আমি বাইরে যাব, আমি আমার ভিক্ষার ঝুলি নিয়ে যাব, আপনারা ভিক্ষা দেবেন। ও মায়েরা, আমরা তো কীর্তনিয়া, আমরা তো টাকা নিয়ে তবে তো এখানে আসি। আগে আমাদের ফোনে কথা হয়ে যায়, ভাড়া হয়ে যায় যে ক টাকা তুমি দেবে, তারপর তোমার আসলে আমি গান করতে যাব। তাই ভিক্ষা যদি দিতে হয় আমাদের নয়, ভিক্ষা ওনাদের দিন, যারা এত কষ্ট করে এত সুন্দর মাধুকরী করে এই হরিসভা চালাচ্ছে, সেই কমিটি দাদাদের দিন, আমাদের দিন। জয়নিতাই জয় রাধে। তাহলে দেখুন মা, 10 মাস 10 দিন যখন হয়েছে, মা মায়াবতীর কোল আলো করে একটি ফুটফুটে সন্তানের জন্ম হলো, পুত্র সন্তান। বাবার কথা মতো মা মায়াবতী সন্তানের নাম রাখলো কি? বিহারী লাল। সেই বিহারী যখন আস্তে আস্তে যখন বড় হচ্ছে, 1 বছর থেকে যখন 5 বছর হয়ে গেল,
5 বছরের সন্তান, একটু জ্ঞান হয়েছে মা। মা আমার কি করেছে, সেই সন্তানকে নিয়ে প্রতিদিনের মতো আজকেও কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে আর হাতে করে সন্তানকে নিয়ে চললো কোথায়? নগরে নগরে মাধুকরী করতে, ভিক্ষা করতে। নগরে নগরে ভিক্ষা করছে আর মুখে কৃষ্ণ নাম গাইছে। আমরা সবাই মিলে একটু কৃষ্ণ নাম গাইবো, দুটি বাহু তুলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এ নাম, হরি নাম, সুধা মাখা এ নাম। সবাই মিলে দুটি বাহু তুলে করে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, আমাখা এই নাম, হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এ নাম, হরি নাম, মধুমাখা এ নাম। সবাই মিলে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধুমাখা এই নাম। জপরে 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 রসনা, আর জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম, হরি নাম, মধুমাখা এই নাম। উলুধ্বনি, সবাই মিলে উলুধ্বনি। কৃষ্ণ কেশব, সুধা মাখা, হরি নাম, হরি নাম, মধুমাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, ডুবে যাবে কৃষ্ণ প্রেম পরমারে। এই নাম জপ হলো আপনারে, হরি বল, হরি বল, হরি হরি, হরি হরি, হরি বল, হরি হরি,
সুধা মাখা এ নাম হরি নাম মধু মাখা এ নাম কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব সব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম লোকের বাড়িতে বাড়িতে এইভাবে যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে মাধুকরী করছে মা আর ছেলে মায়াবতী আর বিহারীলাল। ও মা, মায়াবতী 5 বছরের ছেলে হলে কি হবে, একটু জ্ঞান হয়েছে, কিন্তু মায়াবতী লোকের বাড়িতে যখন ভিক্ষা করতে যায় লোক বিতাড়িত করে, গালিগালাজ করে, নিন্দা করে। বিহারী তা দেখে। এখন বাড়িতে এসে বিহারী মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, তুমি লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে যাও, মা আমার বড় খারাপ লাগে। তুমি কালকে থেকে আর লোকের বাড়িতে ভিক্ষা করতে যাও। দেখুন মা, ওই বাচ্চা ছেলে মেয়েরা যখন তাদের ছোট ছোট মুখে যখন বড় বড় কথা বলে না, পাকা পাকা কথা বলে, দেখবে কত সুন্দর লাগে শুনতে। তা 5 বছরের ছেলে বিহারী মাকে বলছে, মা তুমি তুমি আর কালকে থেকে লোকের বাড়িতে ভিক্ষা করতে যাবে না, আমার আমার বড় খারাপ লাগে। কেন রে খোকা? লোক তোমাকে কত গালিগালাজ করে, কত নিন্দা করে, কত কটু কথা বলে, আমার শুনতে ভালো লাগে না। বলে, হ্যাঁ রে খোকা, ভিক্ষা করবো না তো খাবো কি রে? আর তোর মন্দিরের ভেতরে যে একজন দাদা আছে, তাতেই বা সেবা দেব কেমন করে ভিক্ষা না করলে? বলে, ও মা, তোমাকে ভিক্ষা করতে হবে না, আমি তোমাকে কথা দিলাম, আমি কালকে থেকে চাকরি করব, আমি চাকরি করব। দেখুন মা, 5 বছরের ছেলে কেমন জ্ঞান হয়েছে দেখুন। মাকে অপমান করছে বলে তার বড় কষ্ট লাগছে, তাই জন্য বলছে, মা তোমাকে লোকের বাড়িতে ভিক্ষা করতে হবে না, আমি চাকরি করব। মা মায়াবতী বলছে, হ্যাঁ রে খোকা, তুই লোকের বাড়িতে চাকরি করবি, তা তোকে চাকরিটা দেবে কে রে? বলে, মা চাকরি কে দেবে তা আমি জানি না। আরে চাকরি করতে গেলে যে পড়াশোনা লাগে, ডিগ্রি লাগে, তা তো তোর নেই। বলে, মা আমি কোনো লেখাপড়ার চাকরি নয়, আমি তো ঘোষের ছেলে। তোমার নাম মায়াবতী ঘোষ, আমার বাবার নাম দ্বিজ ঘোষ, আমি বিহারীলাল ঘোষ। ও মা, আমি তো ঘোষের ছেলে, কিছু পারি আর না পারি, আমি তো গাভী চড়াতে পারবো, আমি লোকের বাড়িতে গাভী চড়ানোর চাকরি করব। পরের দিন সকালবেলা বিহারী চলে গেল এক গোয়ালা বাড়িতে, এক ঘোষেদের বাড়িতে, বেশ বড় লোকের বাড়ি, বেশ বড় আকারের একটা গোয়াল ঘর আছে। সেই গোয়াল ঘর ভর্তি গাভী আছে। সেই বাড়িতে গিয়ে বিহারী আমার একজনের নাম ধরে ডাকছে, তবে নাম ধরে নয়, একটা কথা বলে সম্বোধন করে ডাকছে। যেমন আমরা ডাকি না, ও মায়ের, আমরা কি বাবার নাম ধরে ডাকি? বাবাকে আমরা বাবা বলে ডাকি, মাকে আমরা মা বলে ডাকি, নাম ধরে ডাকি না। দাদাকে আমরা দাদা বলে ডাকি, নাম ধরে ডাকি না। ঠিক তেমনই নাম ধরে নয়, ডাকছে কেমন করি? ও বাবুজি, বাবুজি, বাড়িতে আছেন কে? ও মা, বাবুজি শুনতে পেল, তার সাথে শুনতে পেল বাবুর গিন্নি। গিন্নি এখন বলছে, এই দেখো, এই দেখো না তোমাকে কে ডাকছে, চলো বাইরে চলো দেখি কে ডাকে। আমার কর্তার গিন্নি দুজনে মিলে এসেছে, এসে দেখছে একটা ছোট্ট ফুটফুটে ছেলে বাবুজি বাবুজি বলে ডাকছে। দেখবেন মা, মেয়েদের মন একটু নরম নরম হয়।
মেয়েদের মন একটু নরম হয়, বাচ্চা দেখলে দেখবেন ভালোবাসার চেষ্টা করে। তা বাবুজির গিন্নি তখন বলছে, এই যে দেখো না কেমন ছোট্ট ফুটফুটে মুখে তোমাকে কেমন বাবুজি বাবুজি বলে ডাকছে। এই খোকা, তোর নাম কি? তুই কোথা থেকে এসেছিস? তোর বাড়ি কোথায়? তোর বাবার নাম কি? তোর মায়ের নাম কি? বলে, বাবুজি তোমার এতগুলো প্রশ্ন, কিন্তু বাবুজি তোমার এতগুলো প্রশ্ন তার মধ্যে আমার একটাই উত্তর, আমি হলাম বিহারী লাল। কেন এসেছিস আমার বাড়িতে? বলে, ও বাবুজি তোমার বাড়িতে এসেছি কিসের জন্য জানো? ও বাবুজি আমাকে একটা চাকরি দেবে গো, আমি একটা চাকরি করব। আরে তুই এই বয়স, তোর বয়স কত? বলে, কেন 5 বছর। আরে তুই 5 বছরে কিনা চাকরি করবি? ও বাবুজি দাও না, তোমার বাড়িতে আমাকে একটা চাকরি দাও না। বলে, কিসের চাকরি করবি রে? বলে, কেন তোমার গোয়াল ভর্তি গাভী আছে, আমাকে একটা গাভী দাও, আমাকে একটা গাভী দাও, সেই গাভী আমি চড়াবো, সেই গাভী চড়িয়ে যা কিছু মাইনে হবে তুমি আমাকে মাইনে দেবে। বলে, মাইনে তো দিলাম, কিন্তু তুই কেন এই বয়সে চাকরি করছিস আগে তো সেটা জানতে হবে। বাবুজি আমার মায়ের বড় কষ্ট, আমার মায়ের বড় দুঃখ, আমাদের ভিক্ষা করে দিন চলে, লোকের বাড়িতে বাড়িতে মা মাধুকরি করে আমাদের দিন চলে, কিন্তু আমার মাকে অনেকে নিন্দা করে, গালিগালাজ করে, কটু কথা বলে, আমার যে শুনতে ভালো লাগে না। ও বাবুজি তুমি আমাকে একটা চাকরি দাও না গো, দয়া করে কৃপা করে। বেশ, আমি তোকে চাকরি দিলাম, আজকে থেকে এই আমার গোয়ালে যে 6খানা গাভী আছে, এই 6খানা গাভী তুই চড়াবি, সকালবেলা মাঠে নিয়ে যাবি, আবার বিকাল হলে মাঠ থেকে ফিরিয়ে আনবি। বেশ, যা এবার চলে যা। ও মা, যেই না চলে যেতে বলেছে, বিহারী মনে মনে চিন্তা করে, চাকরি যার জন্য করতে এসেছি সেই কথাটা তো হলো না। বাবুজি যখন পেছনে ফিরে চলে যাচ্ছে, তখন বাবুজিকে বলছে, ও বাবুজি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনো যে আসল কথাটা এলাম না গো। তা বলছে, চাকরি করবো বটে, কিন্তু তুমি আমাকে মাইনে দেবে কত? মাইনে দেবে কত? বলে, দেখ তোকে আমি বেশি মাইনে দিতে পারবো না, রোজ তোকে আমি 4 আনা করে মাইনে দেব। ওমা, 4 আনা করে মাইনে? বিহারী এতইটা বুদ্ধিমান ছিল যে বলার মতো নয়। বিহারী বলছে, বাবুজি 4 আনা করে যখন মাইনে দেবে, তাহলে প্রতিদিন আর মাইনে নেব না, ওই মাইনেটা তোমার কাছে আমি রেখে দিলাম, যখন অনেকটা টাকা হবে তখন তুমি আমাকে দেবে। চলে গেল মায়ের কাছে, মায়ের কাছে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, মা আমি একটা চাকরি পেয়েছি, গাভী চড়ানোর চাকরি। মা তুমি আমাকে অনুমতি দাও, আমি কালকে সকালবেলা গাভী চড়াতে যাব, চাকরিতে যাব। বেশ, ও মা চাকরি পেয়ে গেল। পরের দিন সকালবেলা মায়ের চরণে প্রণাম জানিয়ে, বাবুজির কাছে প্রণাম জানিয়ে, বাবুজির গোয়াল ঘর থেকে 6খানা গাভী নিয়ে বিহারী চলে গেল কোথায়? মাঠে। মাঠে গাভী চড়াতে চলেছে, আর মুখে সদা সর্বদা কৃষ্ণ নাম, হরি নাম। কৃষ্ণ নাম গাইছে বটে, তবে মা কৃষ্ণ যে ভগবান তা কিন্তু বিহারী জানে না। আমরাও সবাই মিলে বিহারীর সাথে, আমরাও ভক্তগণ সবাই মিলে কৃষ্ণ নাম হরি নাম গাইব। সবাই মিলে প্রেম সে বলিয়ে কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই মিলে প্রেম সে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, সবাই মিলে দুটি বাহু তুলে, হ্যাঁ যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নাই তোলার দরকার নাই। দেখি ভগবান কাদের হাত দিয়েছে। বাহ, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, সবাই মিলে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। সবাই মিলে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে।
वाह 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 सबाई मिले प्रेम से तोड़ा देखे जा देखे जा देखे जा देखे जा देखे जा जाने जाने कृष्ण एलो वृंदावने आज कृष्ण एलो वृंदावने आज कृष्ण एलो वृंदावने आज कृष्ण एलो वृंदावने माँ यशोदा दी गोपाल वृंदावने होए राखा माँ यशोदा दी गोपाल वृंदावने होए राखा चरणे नपुर बाजे चरणे नपुर बाजे वृंदावनेर माঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে সবাই মিলে বলে কৃষ্ণচন্দ্র কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় রাধা রানী কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিনাম সংকীর্তন কি জয় আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে आज कृष्ण एलो वृंदावने আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে आज कृष्ण एलो वृंदावने आज कृष्ण एलो वृंदावने आज कृष्ण एलो वृंदावने সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি ও মায়না তালে তালে হবে হাতগুলো গেল কোথায় হাতগুলো গেল কোথায় সবাই মিলে হাত গেল কই মা যশোদারি গোপাল বৃন্দাবনে হয়ে রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনে হয়ে রাখা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে आज कृष्ण एलो वृंदावने आज कृष्ण एलो वृंदावने आज कृष्ण एलो वृंदावने আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে आज कृष्ण एलो वृंदावने आज कृष्ण एलो वृंदावने আজ কৃষ্ণ एलो वृंदावने নিতাই গৌর প্রেমানন্দে হরি वृंदावने आज कृष्ण एलो 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 वृंदावने ওমা কৃষ্ণ নাম গাইতে গাইতে হরিনাম গাইতে গাইতে সকালবেলা গাভী নিয়ে মাঠে গেছে কখন যে বিকাল হয়ে গেছে তা কিন্তু বিহারী বুঝতে পারেনি যেই না বিকাল হয়ে গেছে বেলির অসকালে গধূলি বেলায় আস্তে 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 বাড়ির রাস্তা দিয়ে যখন রওনা দিচ্ছে গাভীগুলোকে নিয়ে সেই সময় বিহারী লক্ষ্য করলো যে রাস্তার পাশে একটা শ্রীমদ ভাগবতের আসর বসেছে ও মায়েরা এই যে আপনাদের রাস্তার পাশে যেমন স্কুল মাঠে যেমন একটা কীর্তনের আসর হচ্ছে ঠিক তেমনি একটা ভাগবতের আসর বসেছে আর একজন পাঠক শ্রীমদ ভাগবত পাঠ করছে বিকালবেলা তো তাই জন্য গোষ্ঠ লীলা পাঠ করছে তা পাঠক এখন সব ভক্তগণকে বলছে হে ভক্তগণ হ্যাঁ ওই পেছনের মায়েরা যারা গল্প করছেন ওই তো ওই তো ওই তো ওমা ওদিকে কিছু নেই এদিকে এদিকে আমি আগেই বলেছি আমার কথা নয় পাঠক বলছে কি বলছে হে ভক্তগণ একটু মন দিয়ে শ্রবণ করতে হবে বৃন্দাবনে কৃষ্ণ নামে একজন রাজার ছেলে ছিল তার ছিল 9 লক্ষ ধেনু 24 জন রাখাল বন্ধু আর কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তাকে
বন্ধু করে নেয়। বিহারী রাস্তা দিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়ল। পাঠকের কথা কানে এলো কি? মাত্র 2 থেকে 3টে কথা। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা রাজার ছেলে থাকে, রাজার ছেলে। তার 9 লক্ষ ধেনু, 24 জন রাখাল বন্ধু আছে, আর কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তাকে বন্ধু করে নেয়। বিহারী মনে মনে চিন্তা করে, এই পূর্ব বর্ধমানের কাটোয়া কাঞ্চননগরে থেকে 6খানা গাভী চলিয়ে আমার সংসার চলবে না। একবার যদি বৃন্দাবনে যদি কৃষ্ণকে যদি ভালোবাসতে পারি, তাহলে কৃষ্ণের 9 লক্ষ ধেনুর মধ্যে তার থেকে কিছু ধেনু আমাকে দেবে, আমি সেই ধেনু চড়াবে, আর আমার অনেক মাইনে হবে। সেই মাইনে দিয়ে আমি আমার মায়ের দুঃখ মোচন করব, দুঃখ ঘুচাবো। শুধু তাই নয়, বৃন্দাবনে কৃষ্ণের 24 জন রাখাল বন্ধু ছিল, আর আমি যদি একবার যদি কৃষ্ণকে যদি ভালোবাসতে পারি, তাহলে কৃষ্ণ আমাকে বন্ধু করে নেবে। 24 যোগ 1 হবে কত? বলছে 22। ওমা 24 যোগ 1 হবে কত? সমান সমান 25। 24 আর 1 25। তাহলে সেই 25 জনের বন্ধু হলাম। 25 জনের মাথায় আমি বন্ধু বিহারী কৃষ্ণের। তাই আমি এখানে থাকবো না, চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। যে বাবুজির কাছ থেকে গাভী নিয়ে এসেছিল, সেই বাবুজির বাড়িতে চলে গেল। বাবুজিকে গিয়ে বলছে, ও বাবুজি, এই নাও তোমার 6খানা গাভী। আমি আজকে থেকে আর তোমার কাছে চাকরি করব না, তোমার গাভী তুমি ফিরিয়ে নাও। তা বাবুজি বলছে, কেন আমার বাড়ি চাকরি করবি না কেন? বলে, আমি বড় চাকরি পেয়েছি, তোমার থেকেও আমি বড় চাকরি দিয়েছে আমাকে। তা চাকরি দিল কে? কোথায় চাকরি করবি? বলে, বলবো না। কেন বলবি না? না সেখানে গিয়ে তুমি যদি কিছু বলে দিস, আমার যদি না চাকরিটা হয়, আমি বলবো না। বেশ, যা, ওই গোয়াল ঘরে গাভীগুলো রেখে দিয়ে তুই চলে যা। বলে, বাবুজি যাবো কি? এতদিন যে কাজ করলাম, আমার মাইনেটা আমাকে বুঝিয়ে দেবে না? আমার মাইনেটা আমাকে বুঝিয়ে দাও। বাবুজি মুচকি হেসে বাচ্চা ছেলেটা বিহারী মাইনে বুঝিয়ে দিল। বাবুজির কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে গেল। কে বলছে, মা, ও মা, এই দেখো মা, দেখো আমার প্রথম উপার্জনের টাকা আমি তোমাকে দিলাম, কিন্তু মা তার পরিবর্তে তোমাকে একটা কথা দিতে হবে। মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, তুমি আমাকে অনুমতি দাও। আমি এখানে নয়, আমি একটা বড় চাকরি করব। বলে, বড় চাকরি করবি, কিন্তু চাকরি দেবে কে? বলে, তুমি আমাকে অনুমতি দিলে তাহলে আমি একটা কথা বলবো। বলে, বল, কি বলবি বল। মা, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, তখন আমি একটা শ্রীমদ ভাগবতের আশ্রয় দেখতে পেলাম। একজন পাঠক পাঠ করে বলছে, যা, ভুলে গেলে কি যেন জায়গাটার নাম বলেছিল, দাঁড়াও মা, একটু মনে করি, একটু মনে। বৃন্দাবন। জানো মা, বৃন্দাবন বলে একটি জায়গা আছে। সেই বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা রাজার ছেলে থাকে। তার 9 লক্ষ 24 জন রাখাল বন্ধু। জানো মা, জানো, ওই কৃষ্ণকে যে ভালোবাসে, কৃষ্ণ নাকি তাকে বন্ধু করে নেয়। মা, তুমি আমাকে অনুমতি দাও, আমি সেই বৃন্দাবনে যাব, যেখানে আমি কৃষ্ণ পাবো, যেখানে আমি 9 লক্ষ ধেনু চড়াবো, যেখানে আমি কৃষ্ণকে বন্ধু করব। মা কিন্তু বাধা দিল না। কেন? কারণ দ্বিজ ঘোষ মারা যাওয়ার আগে বলে গেছে, আমার ছেলেকে কোনো ডাক্তার নয়, কোনো ইঞ্জিনিয়ার নয়, কোনো উকিল নয়, তুমি আমার ছেলেকে একজন কৃষ্ণ ভক্ত তৈরি করো। সে যেন বৃন্দাবনের পথে পথে যেন কৃষ্ণ নাম গাইতে গাইতে যেন যেতে পারে। বেশ, আমি তোকে অনুমতি দিলাম, যা, তুই বৃন্দাবনে চলে যা। ওমা, বৃন্দাবনে সত্যি কৃষ্ণ আছে কিনা এই কথা জানবার জন্য বিহারী চলে গেল কোথায়? সেই পাঠকের কাছে। পাঠকের কাছে গিয়ে পাঠকের 2টি চরণ জড়িয়ে ধরে বলছে, ও পাঠক, তুমি সত্যি করে বলো না যে বৃন্দাবনে
কৃষ্ণ আছে তো? বলে ওরে তুই বৃন্দাবনে গিয়ে কি করবি? বলে কেন, কৃষ্ণকে আমি বন্ধু করব, কৃষ্ণকে আমি আমার নিজের করব। বলে কৃষ্ণকে নিজের করতে গেলে, কৃষ্ণকে বন্ধু করতে গেলে, কৃষ্ণকে পেতে গেলে গুরু চরণ আগে ধরতে হয়, গুরু কৃপা আগে পেতে হয়। তা তোর গুরু কৃপা হয়েছে? গুরু চরণ ধরেছিস কি গো মায়েরা? গুরু চরণ ধরেছেন? কর্ণে কানের ফু দেওয়া হয়েছে, একবার দেখবো, দুটি বাহু তুলবেন যাদের কর্ণে ফু দেওয়া হয়েছে। বাবা বাবা, ও মা, কর্ণে ফু দেওয়া মানে কি? গুরুদেব কোথাও নয়, আমাদের এই কানে কিন্তু ফু দিয়ে গুরু মন্ত্র দেয়, গুরু দীক্ষা দেয়, তাই না? তাহলে গুরু কৃপা না হলে কোনোদিন হবে না, কৃষ্ণকে পাওয়া যাবে না। আসল গুরুদেব আমাদেরকে, আমাদের পিতা মাতা, তারপরে হলো আমাদের শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে হলেন আমাদের ভগবান। কিন্তু মা, আমরা যে জগতের বুকে আমরা যে এসেছি, জগতের বুকে যে আমরা যে মানুষ হয়ে এসেছি, যার জন্য আমরা এসেছি তাকেই কিন্তু আমরা ভুলে গেলাম। কি গো, সেই আসল মানুষটাকেই আমরা ভুলে গেলাম। আমরা তো সবাই ধার করে এসেছি গো, দেনা করে এসেছি, পাওনা করে এসেছি। কার কাছে? ভগবানের কাছে। কিসের দেনা? যখন আমরা 10 মাস 10 দিন মাতৃগর্ভে যখন আমরা থাকি, মাথাটা নিচের দিকে, পা দুটো উপরের দিকে করে ক্রিমিকেটের দংশনে জর্জরিত হয়ে বারবার আমরা ভগবানকে ডেকেছি, ভগবানকে বলেছি, ভগবান তুমি আমাদের পারা পার করে দাও, ওপারে গিয়ে জগৎ সংসারে গিয়ে তোমার নাম করব, তোমার গুণকীর্তন করব। কিন্তু ভগবান কথা মতো আমাদের জগৎ সংসারে পাঠিয়ে দিল। কিন্তু যখন আমরা নিজেদের মাকে পেয়ে গেলাম, বাবাকে পেয়ে গেলাম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এত সুন্দর জগৎটাকে যখন আমরা দেখতে পেলাম, সেই আসল মানুষটাকেই আমরা ভুলে গেলাম। তার কথা আমরা কেউ আর মনে রাখলাম না। তাই আমাদের তার কথা মনে রাখতে হবে, নাম করতে হবে, তার নাম করতে হবে, নামের নাম করতে হবে, হরি নাম করতে হবে। সবাই মিলে দুটি বাহু তুলে প্রেম সে বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে আমার মন রসনা। কি গো মায়েরা, এই আছি, এই কচু পাতায় জল দিলে কেমন হয়? স্থির থাকে কি? এক জায়গায় থাকে? কচু পাতায় জল দিলে কেমন হয়? টলমল টলমল করে। ঠিক তেমন পদ্ম পাতায়ও জল দিলে টলমল টলমল করে, তাই তো? তাহলে এই আছি, আবার এই নেই। তাই জন্য কি বলছে গো, এই মানব দেহে গৌরব করোনা। সবাই মিলে মানব দেহে গৌরব করোনা, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, মদনে আমার মন রসনা। মানব দেহের গৌরব করোনা। হরি বল রে, বল রে আমার মনে রসনা, মানব দেহে গৌরব করোনা। এই মানব দেহ রসের ভণ্ড, আবার ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। মানব দেহ রসের ভণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। এই মানব দেহ রসের ভণ্ড,
ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে মানব দেহ রসের ভাণ্ড ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। আমাকে বলছে মানব দেহ রসের ভাণ্ড ভাঙলে যে হয় খণ্ড খণ্ড। কি গো, একটা ভাঁড়ে বা একটা হাঁড়িতে যদি রস যদি রাখা হয়, জল যদি রাখা হয়, তাকে লাঠি মেরে ভাঙলে কেমন হবে? খণ্ড খণ্ড হয়ে যায় না? ঠিক তেমনি আমাদের মানব দেহ যখন আমরা মারা যাই, চিতায় আমাদের তুলে দিল। অনেক দেহ আছে, অনেক সব দেহ আছে, দেখবেন ভালোভাবে কিন্তু পুড়ে যায়। আবার অনেক সব দেহ আছে ভালোভাবে কিন্তু পড়ে না। কি করে গো? বাঁশের বাড়ি, হ্যাঁ, আঘাত করে তবেই কিন্তু হয়। তবে মা এখনকার দিনে হয়তো চুল্লির ব্যবস্থা হয়েছে, তো এখনকার দিনে হয় না, কিন্তু আগুনে দিলেই কিন্তু সে লন্ডভন্ড হয়ে যাবে। কিসের এত অহংকার আমাদের এই দেহ নিয়ে, তাই না? এই মানব দেহ রসের ভাণ্ড ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে মানব দেহ রসের ভাণ্ড ভাঙলে যে হয় খণ্ড খণ্ড রে। আর বেশি বাকি নেই মা, সময় এসে গেছে বলে, বেলা বয়ে যায়, তাই সবাই মিলে দুটি বাহু তুলে সময় থাকিতে দু বাহু তুলিয়া সময় থাকিতে দুবাহু তুলিয়া সময় থাকিতে দু বাহু তুলিয়া পাগল মোহ পাগল মোহ ও পাগল তাই সময় থাকিতে দু বাহু তুলিয়া আর সময় থাকতে দুবাহু তুলিয়া বলো রে বলো রে বলো রে কৃষ্ণের নাম কবি বলো রে আমার মনের রসনা গৌরব করুণা বলো রে মোর রচনা বুদ্ধির গৌরব করুণা ঘুটি বলো রে আমার মনের রসনা তাই গৌর হরি গৌরব করুণা বলো রে মোর রচনা বুদ্ধির গৌরব করুণা ঘুটি বলো রে আমার মনের রসনা মানব দেহে গৌরব করুণা এই মানব দেহ পদ্ম পাতার দিবানিশি করে টলমা মানব দেহ পথে পাতায় যা দিবাহানি শিকারে টালমঙ্গ এই বাবা শোন, স্কুলে যাবি, রাস্তাঘাট দেখে দেখে পার হবে, কিন্তু ছটফট করবি না। ও মা, নিজের সন্তানকে কি করছি? সাবধান করছি গাড়ি থেকে। কেউ জানতে পেরেছিল করমণ্ডল এক্সপ্রেসে এত বড় দুর্ঘটনা হবে? কেউ জানতে পেরেছিলাম আমরা? যারা ওই করমণ্ডল এক্সপ্রেসে যারা যাত্রী ছিল তারাও কি জানতে পেরেছিল যে এই দুর্ঘটনা হবে? কেউ জানতে পারেনি। তাই জন্য বলছে এখন আছি, আবার নাও থাকতে পারি। কচু পাতা পদ্ম পাতার জলের মতো আমাদের দিবানিশি টলমল করছে আমাদের এই মানব দেহ। তাহলে কিসের এত অহংকার? অহংকার করে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না, তাকে পাওয়া যায় না। মন সরলে রাখতে হবে, সোজা রাখতে হবে পথ, তবেই যদি গুরু গোবিন্দের পাওয়া যায়।
মানব দেহ পদ্ম পাতার দিবানিশি করে টলমা মানব দেহ পদ্মে পাতায় যাওয়া দিবানিশি করে টলমা। বেশি দেরি নেই, তাই সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া সময় থাকিতে দুবাহু তুলিয়া হরিব উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। হরিব তাই সময় থাকিতে দুবাহু তুলিয়া, আর সময় থাকিতে দুবাহু তুলিয়া বলো রে জপরে জপরে রাধা কৃষ্ণের নাম। মানব দেহে গৌরব ঘটনা তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মানব দেহের গৌরব করুণা হরি বলরে বলরে আমার মনের সোনা মানব দেহে গৌরব ঘটনা পাগল মা গৌরব করুণা বলরে বলরে আমার মনের মনরে গৌরব করুণা মনরে মানব দেহে গৌরব ঘটনা হরি বলরে বলরে আমার মনের সোনা মানব দেহে গৌরব ঘটনা মানব দেহে গৌরব ঘটনা মানব দেহে গৌরব করুণা। বলিয়ে কৃষ্ণচন্দ্র কি, জয় কৃষ্ণচন্দ্র কি, জয়। রাধা রানী কি, জয়। বাঁকে বিহারী লাল কি। জয় ও মায়েরা, তাহলে কি বলছে? দীক্ষা নিতে হবে। দীক্ষা নেবে কেমন করে? গুরু হবে কে এই মুহূর্তে? পাঠককে বলতে লাগলো, বিহারী বলছে, ও পাঠক শোনো, আজকে থেকে তুমি আমার গুরুদেব, তুমি আমাকে গুরু দীক্ষা দাও। বেশ, তবে তাই হোক। বিহারী কি করলো? গঙ্গা থেকে স্নান করে সে দাদুর সঙ্গে তিলক ধারণ করেছে, পরনে একটা ধুতি আছে। বিহারীর গুরু কৃপা হলো। গুরুদেব হলো কি? সেই পাঠক, যে পাঠক তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ করছিলেন। পাঠক এখন বিহারীকে বলছে, হ্যাঁ বিহারী, তোকে যে আমি দীক্ষা দিলাম তার পরিবর্তে যে তোর কাছে আমার কিছু চাওয়া আছে, তা তুই কি আমাকে গুরু দক্ষিণা দিবি? বলে, ও বাবুজি, ও গুরুদেব, তোমাকে দেওয়ার মতো যে আমার কাছে কিছু নেই। দেখো, আমার কাছে কিছু নেই, শুধু আমার স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি, আমার দাদুর সঙ্গে তিলক, আর একটা পরনে শুধুমাত্র একটা ধুতি। তবে জানো, আমি বৃন্দাবনে যে যাচ্ছি, বৃন্দাবনে যে নবলক্ষ ধেনু যে চড়াবো, সেই বৃন্দাবনে নবলক্ষ ধেনু চড়ানোর সময় আমি কিছু মাস মাইনে পাবো। মাসে যে মাইনেটা পাবো, আমার অনেক টাকা মাইনে হবে। আর সেই মাইনে থেকে অর্ধেকটা আমি তোমার জন্য রাখবো, আর অর্ধেকটা আমি আমার মায়ের জন্য রাখবো। ছোট্ট বিহারীর মুখে এমন কথা শুনে পাঠক বিহারীকে জড়িয়ে ধরে বলছে, ওরে বিহারী, তোর কাছে আমার টাকা পয়সার কিছু পাওনা নেই। তুই যদি পারিস, সেই বৃন্দাবনে যদি কোনোদিন যদি ওই কৃষ্ণ নামে ছেলেটার সাথে যদি দেখা হয়, তাহলে ওই কৃষ্ণের চরণে একবার হলেও আমার নামটা তুই আমার কৃষ্ণের চরণে দিয়ে দিস। কৃষ্ণের চরণে একবার হলেও আমার কথাটা জানিয়ে দিস। গুরুদেব, তাহলে তুমি আমাকে এখন অনুমতি দাও,
আমি বৃন্দাবনে যাই? বেশ, অনুমতি দিলাম, যাও তুমি বৃন্দাবনে। পাঠকের কাছ থেকে অনুমতি পেয়ে, গুরুদেবের কাছ থেকে অনুমতি পেয়ে সেই ছেলেটা বিহারী, মাগো এখনকার দিনে তো যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, কিন্তু তখনকার দিনে সেই ছোট্ট বিহারী পায়ে হেঁটে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পূর্ব বর্ধমানের থেকে। ছোট্ট বিহারী পায়ে হেঁটে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, যদি সেই নাম ভুলে যায়। তাই জন্য বারবার মুখে বলছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। এই কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে বিহারী কৃষ্ণ নাম গাইছে। আর বৃন্দাবনে যে নদীটি আছে, যমুনা নদী, সেই যমুনার উদ্দেশ্যে আজকে বলছে, যমুনা, ও যমুনা, তুমি বলতে পারো, তুমি বলতে পারো কোথায় আমার কৃষ্ণ, কত দূর বৃন্দাবন? বলো না, বলো না, কোথায় গেলে আমি আমার বন্ধু কৃষ্ণকে দেখতে পাবো? তুমি আমাকে বলে দাও। এইভাবে মা পায়ে হেঁটে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ হলো। 2 সপ্তাহ মানে কতদিন? 14 দিন, তাই তো মা? 7 দুগুণে 14, 7 দুয়ে 14। তাহলে এই যে 14 দিনের মাথায় বিহারী যমুনা নদীকে জিজ্ঞাসা করছে, যমুনা, তুমি আমাকে বলে দাও কোথায় গেলে আমি কৃষ্ণকে দেখতে পাবো? মাগো বৃন্দাবনের পথে পথে, কিন্তু বিহারী জানে না যে আমি বৃন্দাবনে চলে এসেছি। পথে যাকেই দেখতে পাই তাকেই বলে যে তোমরা জানো গো কত দূর গেলেই আমার কৃষ্ণকে পাবো? এই যে তোমরা বলতে পারো যে আমার বন্ধু কৃষ্ণ কোথায় আছে, আমার বন্ধু কৃষ্ণের বাড়ি কোথায়? তোমরা কেউ জানো? তোমরা যদি জানো আমাকে বলো না, আমার বন্ধু কোথায় থাকে? বলে দাও না আমাকে। আমি যে অনেক দূর থেকে আসছি আমার বধুর জন্য। বলো না, বলো না কোথায় আমার বন্ধু কৃষ্ণ? তার জন্য, তাকে বন্ধু করবার লাগে আমি এত দূর ছুটে এসেছি। ওরে নীল যমুনার জল বলে রে মোরে কোথায় আমার কৃষ্ণ ঘন ওরে নীল যমুনার জল বলে রে মোরে কোথায় ঘন আমার কৃষ্ণ ঘন ওরে নীল যমুনার জল বলে রে মোরে কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল তোর কোন কোন বনের মাঝে আমার কানু বেনু বাজে আমি কোথা গেলে শুনতে পাবো কোথা গেলে শুনতে পাবো সেই রাধা আহা রাধা রাধা ওরে নীল যমুনার জল বলে রে মোরে কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল সবাই মিলে একটু উলুধ্বনি হয় না? উলুধ্বনি দিতে হয় গৌর হরি বল।
কৃষ্ণ ধনুষ ওরে নীল যমুনা জল আমি সুধা ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল? দেখি কেউ কহে না কথা হেরি, কেউ কহে না কথা হেরি, সবার চোখে জল। আমি সুধা ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল? কেন কেউ কহে না কথা হেরি, কেউ কহে না কথা হেরি, দেখি সবার চোখে জল। অব্রজবাসী, বলো না কোথায় আমার কৃষ্ণকে পাওয়া যাবে? বলে রে আমার শ্যামল কোথায়? কোন মথুরায়, কোন দ্বারকায়? বলে রে আমার শ্যামল কোথায়? যমুনার উদয় যমুনা উদয় যমুনা উদয় যমুনা উদয় যমুনা বলে রে আমার শ্যামল কোথায়? কোন মথুরায়, কোন দ্বারকায়? বাজে বৃন্দাবনে কোন পথে তার? বৃন্দাবনে কোন পথে তো বাজে বৃন্দাবনে কোন পথে তার? বৃন্দাবনে কোন পথে তো কানু আমার কটু হবে না, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, এলাম ব্রজধাম, ওদের নীল যমুনার জল। বলে রে বলে বল কোথায় ধনুষ আমার কৃষ্ণ ধনুষ ওরে নীল যমুনার জল। বলে রে মোরে বল কোথায় ধনুষ আমার কৃষ্ণ ধনুষ ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল। কৃষ্ণ চোদ্দ দিনের মাথায় চলতে 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 তখন আর চলতে পারছি না, 15 দিন হয়ে গেল। সেই 15 দিনের মাথায় একটা গাছের নিচে ছোট্ট বিহারী, 5 বৎসরের বিহারী, 15 দিন তার কিছু খাওয়া নেই, সে জলও পর্যন্ত গ্রহণ করেনি। ছোট্ট বিহারী আর না থাকতে পেরে তখন রৌদ্রের তাপে দুপুরবেলা
সে একটা গাছের নিচে শয়ন করেছে, ক্লান্ত অবসন্ন দেহ। এদিকে বৃন্দাবনে একজন পুরোহিতের বাড়িতে আমার ভগবান সেবিত। ভগবান মনে মনে চিন্তা করে, বহু দূর থেকে আমার ভক্ত বিহারী আসছে, আর আমি কিনা এত সেবা গ্রহণ করব, এত অন্ন ব্যঞ্জনে কিনা আমি সেবা করব। কিন্তু ওদিকে যদি আমার ভক্তের যদি কিছু হয়ে যায়, তাহলে আমাকে এই জগতের বুকে ভগবান বলে আর কেউ মানবে না। তাই ভগবান আমার কি করলো, একটা বালকের রূপ ধারণ করলো, একটা ছেলের রূপ ধারণ করলো। নিজের উরুনিতে, ভগবানের উরুনিতে যা কিছু সেবার জিনিস ছিল, সমস্ত কিছু খাবার দাবার নিয়ে ভগবান নিজের উরুনিতে নিয়েছে, নিয়ে চুরি করেছে। চুরি করে নিয়ে নিজের মাথায় করে ভগবান চলল সেই বিহারীর উদ্দেশ্যে। বিহারীর সম্মুখে এসে দেখতে পেল বিহারী একটা গাছের নিচে শয়ন করেছে, আর বিহারীকে এসে ডাকছে, অ বিহারী, বিহারী। আস্তে আস্তে নয়ন খুলে বিহারী বলছে, কে গো তুমি, তোমার নাম কি? আমাকে এইভাবে তুমি বিহারী বিহারী বলে ডাকছো, তুমি আমার নাম জানলে কেমন করে? নাম জানলে কেমন করে? শোনো বিহারী, এই জগতের বুকে আমাকে কিছু জানাতে লাগে না, আমি সবাইকে জানাই, তাই সবাই জানে। কি গো মায়েরা, ঠিক কথা বললাম তো নাকি ভুল হলো? নাকি আমরা সবকিছু জেনে বসে আছি? ওমা, আমরা তো পুতুল গো। যেমন ওই পুতুল নাচ হয় না, আগেকার দিনে খুব পুতুল নাচ, তারের পুতুল। আচ্ছা, কারা কারা তারের পুতুল নাচ দেখেছেন? একটু উলুধ্বনি করবেন। বাহ 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 বাহ, খুব সুন্দর, বেশ। ও মায়েরা, তাহলে ওই যে তারের পুতুল নাচ, তা পুতুল যে নাচায় তাকে কি দেখা যায়? পুতুল যে নাচায় তাকে কি দেখা যায়? আচ্ছা, কেন দেখা যায় না? তাহলে সে তাকে কোথায় মাচায়? জয়নিতাই, জয় রাধে। আচ্ছা আচ্ছা, ঝামেলা করবেন না, পার করে দিন। মায়েরা একটু সামনের দিকে সরে আসুন। হ্যাঁ, আস্তে আস্তে যান দাদা। ঠিক আছে, ঠিক আছে, মায়েরা সামনের দিকে চলে আসুন। জয়নিতাই, জয় রাধে। হ্যাঁ, একটু নীরব হন, একটু নীরব হতে হবে। তাহলে কি বললাম মা, পুতুল যে নাচায় সে থাকে কোথায়? কোথায় থাকে? কোথা থেকে পুতুল নাচায়? পুতুল যে নাচায় সে থাকে মাচায়, তাকে দেখা যায় না। ঠিক তেমনি আমরা হলাম তার হাতের পুতুল, আমাদের যেমন নাচাচ্ছে আমরাও ঠিক তেমন নাচছি, তাই তো? আমাদের যেমন নাচাচ্ছে আমরা তেমন নাচছি। এই যে নবগ্রামে আজকে হরিসভা হচ্ছে, এটা আমার ভাগে ছিল বলে আমি এসেছি, আর আপনারা যে শ্রবণ করবেন সেটাও আপনাদের ভাগ্যে ছিল। ওমা, এই যে আমার আগে একজন পাঠক শ্রীমদ্ ভাগবত পাঠ করছিলেন, খুব সুন্দর কথাগুলো যা বলছিলেন না, মানে একদম মনে গেঁথে রাখার মতো। মম চিত্রে নিতে নিতে কে যে না আছে তা থই থই, খুব সুন্দর ব্যাখ্যা দিলেন। রবীন্দ্রসঙ্গীত একটি গান, মম চিত্তে নিতে নিতে। চিত্রে মানে কি? জয় হস্যই তৈরা ফলে কার চিত্রে। চিত্রে মানে কি? চিত্র মানে হলো ওই চিত্র মানে হলো আঁকা, আর জয় হস্যই তৈ তৈ কার চিত্রে মানে মন। মম চিত্রে আমাদের মনে কে যে না আছে, সবসময় একজন নাচছে, কে যে না আছে তাতা থই থই, তাতা থই থই। তাহলে আমাদের মনে কে নাচছে? আমরা বুঝবো কেমন করে যে সে আমাদের মনে নাচছে? কি গো মায়েরা, বুঝবো কেমন করে? আমাদের বুকের বাম দিকে হাত দিন, কেমন হয় গো? হ্যাঁ, ধকপক ধকপক করি, তাই তো? তাহলে এই জায়গায় কে নাচছে? আমার ভগবান নাচছেন, আমার রাধারানী প্রতিনিহত নৃত্য করছে। তাহলে ভগবান যে আমাদের মধ্যে বিরাজমান,
মধ্যে যে তিনি আছেন, আমাদের মধ্যে যে তিনি আছেন, সেটা আমাদের বিশ্বাস রাখতে হবে, তাই না? তাহলে এই দেখুন মা, এই যে কথাটা কত সুন্দর কথা বললাম না, গান শুনলে হবে না, গানের মানে বুঝতে হবে। উনি যে ব্যাখ্যা দিলেন, সত্যি কথা, ওনার চরণে আমার দণ্ডবোধ প্রণাম। কোনোদিন যদি দেখতে পাই সামনে, ওনার দুটি চরণ আমি জড়িয়ে ধরবো। খুব সুন্দর। ও মায়েরা, তাহলে কোথায় ছিলাম? তাহলে উনি আমাদের জানায়, তাই আমরা সমস্ত কিছু জানতে পারি। কিন্তু মা, তবুও দেখুন, এই এত কিছু হরিনাম শুনেও, দুদিন হরিনাম শুনেও কিন্তু আমাদের মনে কোনো চেতনা বোধ জাগছে না। লক্ষ লক্ষ হরিসভা, কোটি কোটি কীর্তনিয়া হয়ে গেছে, কিন্তু হরিনাম শুনেও আমাদের মনে কোনো চেতনা বোধ জাগেনি। ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব হয়ে যাচ্ছে এক হাত জায়গার জন্য। আপনি হয়তো প্রতিবাদ করতে চাইছেন না, কিন্তু আপনার বাড়ির লোক আপনাকে বারবার ফেলে দিচ্ছে, উস্কে দিচ্ছে যে যাও তুমি বলো। আচ্ছা মা, ভাবুন তো, এক হাত জায়গা কি আমার জায়গা? এই যে চারতলা বিল্ডিং যে বানিয়েছি, সেটা কি আমার? আমার এই যে দেহ আমার? কেউ আমার নয়। একটা গান শুনে দেখবেন, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, কিন্তু আমি হলাম ভাড়া, ভাড়াটে। কি গো মায়েরা, আমরা হলাম ভাড়াটে। যেই দিন আমাদের আসল মালিক চলে আসবে, দেহের মালিক চলে আসবে, সেই দিন যদি আমাদের যদি দুচ্ছাই করে যদি তাড়িয়ে দেয়, সেই দিন আমাদের কিন্তু চলে যেতেই হবে। কেমন ভাবে যাব? তবে একটু সেজে গুজে যাব মা। যাদের সাথে ছিল আমার যত গন্ডগোল, তারাও সেদিন এসে বলবে বলো হরি বল, তাই তো? আর কি গো, বেঁচে থাকতে যারা আমাকে দিয়েছে জ্বালা, তারাও সেদিন হাতে করে আনবে ফুলের মালা, চন্দন পরিয়ে দেবে, আর কি করবে, রথে করে নিয়ে যাবে। চারজনে রথে করে নিয়ে যাবে, আর বলবে কি বলো হরি বলো হরি, যেতে হরি, আসতে হরি, তাই না মা? ও তোর সাধের অঙ্গ সেদিন হবে ভঙ্গরে, বলি যেদিন পুরে হবি ওমা, যেদিন আমরা পুরে ছাই হব, কাগজ পোড়ালে ছাই হয়, কয়লা পোড়ালে ছাই হয়, ঘুটে পোড়ালে ছাই হয়, বাড়ি পোড়ালে ছাই হয়। এমন একটা জিনিস জগতের বুকে আছে, যত পোড়াবেন তত খাঁটি হবে। বলুন তো কি? হ্যাঁ, লোহা। ওমা, লোহা না, মেয়েদের খুব একদম হেভি জিনিস, ফেভারিট জিনিস, প্রিয় জিনিস। বলুন কি? ভরি ভরি পরি কি? সোনা। যত পোড়াবেন তত খাঁটি হবে। কিন্তু এই মানুষকে যদি পোড়ানো যায়, দেহকে যদি পোড়ানো যায়, খাঁটি হবে কি? কি হবে গো? ছাই হবে। নীল আকাশে যাবি উড়ে, বসো কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, ও তোদের সাধের অঙ্গ সেদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে,
জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, তোমার মারবে বাড়ি হাড়ে দেখে গো। তোমার জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে। ওমা কি বলছে? জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ে গেটে। ওই যে একটু আগে বললাম না, যখন তোমাকে আগুনে যখন দেবে, যখন তোমাকে আগুনে দেবে তখন কি হবে গো? তখন তোমার দেহ বাঁশের বাড়ি মেরে পোড়াবে। যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাবে তারা কি বলবে? তারা সবাই বলবে আর কত বাকি আছে? 20 মিনিট বাকি আছে, বেশি না, 20 মিনিট। তাই না? বলবে তো আর কত বাকি আছে। জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হাড়ে গেঁথে গো। জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হরে গেছে রে। তোমার পিঠের চামড়া সেদিন যাহাবে পুরে রে। তোর পিঠের চামড়া যাবে পুড়ে রে। আমার হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবি উড়ে। কয়লা বিধোয়া নীল আকাশে তাই গৌর হরি হরি কয়লা দিধুয়া নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। সেদিন কেউ সঙ্গে যাবে না, একজনে কিন্তু তোমার সঙ্গে যাবে। কে যাবে গো? সেদিনের নামে যাবে আমাদের প্রাণ যাবে। হরি নাম যাবে এই প্রাণ যাবে আমাদের ভব পারে যেতে হবে, নামে যাবে আর এ প্রাণ যাবে। ভব পদে যেতে হবে, নাম যাবে আর প্রাণ যাবে। ভব পারে যেতে হবে, নামে যাবে আর এ প্রাণ যাবে। আমাদের ভব পদে যেতে হবে, নাম যাবে আর প্রাণ যাবে। ভব পারে যেতে হবে, নাম যাবে আর এ প্রাণ যাবে। ভব পদে যেতে হবে, নাম যাবে আর প্রাণ যাবে। মুখে হরি 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 বলে নামে যাবে আর এ প্রাণ যাবে। হরি 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 বলে নাম যাবে আর প্রাণ যাবে। ভব পারে যেতে হবে, নামে যাবে আর এ প্রাণ যাবে।
ভব পার যেতে হবে নাম যাবে আর প্রাণ যাবে বাবা পারে যেতে হবে নাম যাবে এ প্রাণ যাবে ভব পার যেতে হবে নাম যাবে আর প্রাণ যাবে মুখে হরি 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 বলে নাম যাবে আর এ প্রাণ যাবে হরি 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 বলে নাম যাবে আর প্রাণ যাবে মায়েরা সময় খুবই সীমিত এদিকে আমার সম্প্রদায় আনতে চলে গেছে জয় নিতাই জয় রাধে ও মায়েরা ছিলাম কোথায় ভগবান বিহারীর জন্য খাবার নিয়ে যাচ্ছে তা দুজনে কি করেছে দুজন দুজনকে খাইয়ে দিয়েছে ভক্ত ভগবানকে খাওয়াচ্ছে আর ভগবান ভক্তকে দিচ্ছে এমন সময় বিহারী বলছে তুমি বলতে পারো কতদিন আমার বৃন্দাবন বলছে এটাই হলো বৃন্দাবন আর তোর কৃষ্ণকে যদি পাওয়ার লাগে তুমি এখানে এসেছো কৃষ্ণ এই পুরোহিতের বাড়ি সেবিত আছে যেই পুরোহিতের বাড়ি ভগবান আমার আছে বিহারীকে দেখিয়ে দিল বিহারীকে দেখানো মাত্রই বিহারী সেই বাড়িতে গিয়ে পুরোহিতকে বলছে ও বাবুজি তোমার ছেলে কৃষ্ণকে একটু ডেকে দেবে গো বলে কৃষ্ণ যার তার সঙ্গে দেখা করে না আমার কৃষ্ণ যার তার সঙ্গে দেখা করে না কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলে অনেক সাধনা করতে হয় অনেক ভজনা করতে হয় তবে কৃষ্ণের সাথে দেখা হয় বেশ ও বাবুজি অনেক দূর থেকে এসেছি সেই পূর্ব বর্ধমানের কাটোয়া কাঞ্চননগর থেকে এসেছি একবার ডেকে দাও না একবার কৃষ্ণকে ডেকে দাও কেন এসেছিস না কৃষ্ণকে বন্ধু করবার লাগে কৃষ্ণের কাছ থেকে চাকরি করব বলে কিসের চাকরি গাভী চড়ানোর চাকরি তা পুরোহিত মনে মনে চিন্তা করে যে এই রকম একটা ছেলে আমার খুব দরকার ছিল আমি তো পূজা অর্চনাতে ব্যস্ত থাকি কিন্তু এইরকম যদি একটা ছেলে যদি পাই সে যদি আমার গাভীগুলো যদি চড়ায় তাহলে খুব ভালো হয় বেশ এই ছেলে তোর নাম কি বলে আমার নাম হলো বিহারী লাল আজকে থেকে তুই আমার কাছে চাকরি করবি আমার গোয়াল ঘরে যত গাভী আছে তুই সমস্ত গাভী চড়াবি বেশ তাই হোক ও মা বৃন্দাবনে কিন্তু চাকরি পেয়ে গেল প্রতিদিন যেমন বৃন্দাবনে সকালবেলা গাভী নিয়ে যায় আবার গাভী ফিরিয়ে আনে এইভাবে কাজ করতে করতে কাজ করতে করতে একদিন পড়ে গেল একাদশী উপবাস একাদশী ব্রত হলো সেই দিনে নির্জলা উপবাস করেছিল বিহারী ভগবান মনে মনে চিন্তা করে আমার ভক্ত আমার ভক্ত আমার লাগে নির্জলা উপবাস করে একাদশী ব্রত করেছে সে এত মধ্যাহ্নকালে প্রখর রৌদ্রের তাপে গাভী চড়ানোর কাজে ব্যস্ত আর আমি ভগবান হয়ে কেমন করে ভক্তের লাগে আমি ভক্তের লাগে রইতে নারী ভক্তের লাগে রইতে নারী তাই ভগবান আমার গোপালের রূপ ধারণ করেছে পুরোহিতের ছেলে মাথায় একটা নিয়েছে বড় বোঝা সেই বোঝাতে ভগবান আমার মিষ্টি সাজিয়ে নিয়ে ফল সাজিয়ে নিয়ে ভগবান চলেছে ভক্তের লাগে মাঠে ভগবান ভক্তের লাগি মাঠে নেমেছে মাঠে গিয়ে ডাকছে ও বিহারী দাদা বিহারী দাদা কে রে ও বিহারী দাদা দেখো বাবা তোমার জন্য কত ফল মিষ্টি পাঠিয়েছে দেখো ও মা ছলা কলা করে গেছে ভগবান গোপালের রূপ ধারণ করে বিহারী তো খুব রেগে গেছে রেগে গিয়ে বলছে এই ভাই আমি কি একবারও বাবাকে বলেছি যে আমার জন্য মিষ্টি ফল নিয়ে পাঠাতে বাবার কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি কিছু হবে না তোকে কিনা এই প্রখর রৌদ্রের তাপে মধ্যাহ্নকালে তোকে কিনা এই মাঠে পাঠিয়েছে
আহারে, না জানি তোর কত কষ্ট হয়েছে। আয় ভাই আয়, আমরা আজকে দুজনে মিলে বাড়ির দিকে যাই। আমার হন্ততন্ত হয়ে বিহারি খুব রেগে বাবুজির কাছে গিয়ে বলছে, ও বাবুজি, আমি কি তোমাকে একবারও বলেছি আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমার জন্য ফল মিষ্টি পাঠিয়ে দাও? বলেছি কি? কেন পাঠিয়েছো? বলে সত্যি কথা বলছে, আমি পাঠাই। বিশ্বাস কর। বলে তুমি ভাইকে দিয়ে পাঠিয়েছো, সেই তুমি মিথ্যা কথা বলছো? সত্যি বলছি, বিশ্বাস কর, আমি পাঠাই। ভাইকে ডাক। ওমা এবার সত্যি সত্যি সেই পুরোহিতের ছেলেকে ডেকেছে, গোপালকে। গোপালকে যখন ডেকেছে, গোপাল তখন বলছে, গোপালকে বিহারি বলছে, এই বিহারি, তুই কি বলছিলি আমার ছেলের সামনে বল। ভাই, ও ভাই, আচ্ছা তুমি সত্যি করে বলো তো, বাবা তোমাকে দিয়ে কি কোনো ফল মিষ্টি পাঠিয়েছিল মাঠে? ওমা এবার তো সত্যি গোপাল এসেছে। গোপাল এসে বলছে, কই না তো, আমি মাঠে যাইনি তো, আমি কারোর জন্য ফল মিষ্টি নিয়ে যাইনি, আমি অত কিছু জানি না বলে সে চলে গেছে। পুরোহিতের মনে মনে কষ্ট লাগে, মনে মনে অনুভব করে আমার ছেলে গোপাল নয়, তাহলে বিহারের লাগে মাঠে কে নামলো? তাই পুরোহিত আমার আর বিলম্ব না করে মন্দিরের দিকে রওনা দিয়েছে। মন্দিরের দরজা খুলে দেখে ভগবান ত্রিভঙ্গ ভঙ্গে মোটামে উচ্চ বেদির উপরে দাঁড়িয়ে আছে। ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে নিচের দিকে দেখে ভগবানের মাথায় যে চূড়া ছিল, চূড়া নিচে পড়ে আছে। গলায় যে বিনোদ মালা ছিল, বিনোদ মালা টলমলো 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 করে নড়ে যায়। ভগবানের হাতে যে মুরলি ছিল, ভগবানের হাতে সেই মুরলি রে। দেখতে 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 যখন নিচের দিকে তাকিয়েছে, নিচের দিকে তাকিয়ে দেখে ভগবানের চরণে, ভগবানের চরণে না জানি কত ধুলা কাদা বালি লেগে আছে, না জানি কত ধুলা বালি কাদা লেগে আছে। আজকে ভক্তের লাগে ভগবান আমার মাঠে নেমেছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বিহারের লাগে আজকে ভগবান আমার মাঠে নেমেছে। দেখুন মা, কেমন ভক্ত হলে তবে ভগবানকে পাওয়া যায়, কেমন ভক্ত হলে তবে ভগবান তার জন্য সেবা করে। আমরা তো ভগবানের সেবা করি, ভগবান কিনা ভক্তের সেবা করছে। ভগবান বলছে, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বেশ, যেই না দেখেছে ভগবানের চরণে ধুলা কাদা বালি লেগে আছে, এমন সময় পুরোহিত মশাই কি করলে? পুরোহিত মশাই এসে বিহারীকে জড়িয়ে ধরে বলছে, ওরে বিহারী, আজকে থেকে তোর কাজের প্রমোশন হয়ে গেল। আজকে থেকে তুই আর গাভী চড়ানোর নয়, আজকে থেকে তুই মন্দিরের দাঁড়ি হয়ে থাকবি। প্রথম দিন মন্দিরের দাঁড়ি হয়েছে, কাজের প্রমোশন হয়েছে। দাঁড়ি হয়ে কি দেখতে পেল মা? দাঁড়ি হয়ে দেখতে পেল একজন বুড়ো বুড়ি এসেছে রাত্রিবেলা কৃষ্ণের সাথে দেখা করবে বলে, কিন্তু দেখা করতে দেয়নি, দ্বার আটকে দিয়েছে। তারপরে এলো কি? অষ্টসখী। কে কে এলো মা? 8 জন রমণী এসেছে। তা 8 জন রমণী যখন এসেছে, তাদেরও দেখা করতে দেয়নি। আবার কি দেখলো মা? 8 জন রমণীর পরে আবার আর একটা রমণী এসেছে, আরো একজন রমণী এসেছে, তাকেও কিন্তু মন্দিরে যেতে দেয়নি। মন্দিরের বাইরে রাত্রিবেলা সবাইকে আটকে রেখেছে।
জানেন মা, কাউকে আর মন্দিরে ঢুকতে দেয়নি, সবাইকেই আটকে রেখেছে। একজন বুড়ো, একজন বুড়ি, 8 জন রমণী, আর একজন রমণী তার রূপ যেন মনে হয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ যেন তার মধ্যে ঢেলে দিয়েছে। তার চুলের বেনি নয়, যেন দেখে মনে হয় ফণি তুলে আছে। বলে আমি আগে কৃষ্ণের কাছে অনুমতি নেব, তারপর তোমাদের ঢুকতে দেব। আমা বিহারী কি করেছে? প্রথম দিনে কৃষ্ণের দেখা, দরজাটা খুলেছে। দরজাটা খুলে দেখতে পেল কি উচ্চ বেদির উপরে একজন কালো ছেলে দাঁড়িয়ে আছে, হাতে বেনু ধরে, বাঁশি ধরে, মুরলি ধরে। বলছে তুমি দেখতে পালো, কিন্তু ওমা ভগবান কেমন দেখতে গো? এখানে আছে কিসে? শ্যামবর্ণ, আবার কোথাও কালো কৃষ্ণ দেখা যায়। তাই জন্য কি বলছে, তুমি দেখতে কালো কিন্তু বাঁশি বাজাও খুব ভালো। ওমা এই কথা শোনা মাত্র আজকে বলছো কৃষ্ণ তুমি আমাকে দেখা দাও। ওমা যেই না এই কথা বলছে কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ আর দেখা দেয় না। তা ভগবানকে দেখার লাগে ভক্ত কি করেছে? উচ্চ বেদি যে ছিল, বেদির কাছে গিয়ে আজকে বিহারী নিজের মাথায় শিরে আঘাত করছে। মাথা দিয়ে রক্ত বিন্দু ঝরে 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 পড়ছে। ভগবান আর থাকতে পারলো না, ভগবান এসে বিহারীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছে। বিহারীকে জড়িয়ে ধরে বলছে, বিহারী দেখ, বিহারী দেখ, আমি তোর বন্ধু এসেছি, আমি তোর কৃষ্ণ এসেছি। ওরে বৃন্দাবনে আমাকে এইভাবে কেউ ডাকে না। তোর নাম বিহারী, তুই যে এমন করে আমাকে ডাকলি, আজকে থেকে বৃন্দাবনে তোর নাম অনুসারে আমার নাম হলো বৃন্দাবনের বাঁকে বিহারী লাল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলিয়ে কৃষ্ণচন্দ্র কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়। আমার সেনাই গেল, বলছে তাহলে ওই পেছনে যারা আছে একজন বুড়ো বুড়ি, বলে ওরা বুড়ো বুড়ি নয়, বুড়ো হলো শিব আর বুড়ি হলো মা পার্বতী দুর্গা। কেন এসেছে পরে বলছি। 8 জন রমণী এসেছে, ওরা কারা? বলে ওরা রমণী নয়, অষ্টসখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা। আর একজন রমণী এসেছে, তার রূপ নয় যেন দেখে মনে হয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ যেন তার মধ্যে ঢেলে দিয়েছে। বলে ওরে বিহারী, যার রূপ দেখে আমিও পর্যন্ত মুগ্ধ, সে আর কেউ নয়, সে হলো আমার বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। আজকে রাধা কৃষ্ণ দুজনে যুগলে দাঁড়াবে। আর কি হবে গো মা? সবাই মিলে যুগলে দাঁড়াবে, আর আমরা সবাই মিলে সেই যুগল নৃত্য দর্শন করব। সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে মিলন পথ, সবাই মিলে রাধা কৃষ্ণ দুহু জনার হইল মিলন, রাধা কৃষ্ণ দুহু জনার হইল মিলন। প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, হরি বল 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 হরি বল। শ্রী গুরু কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। জয় নিতাই, জয় রাধে।